আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করছি অ্যান গ্রেগরি ম্যানকিউয়ের প্রিন্সিপালস অফ মাইক্রোইকোনমিক্স বইটা। কম্পিটিটিভ মার্কেট সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেট কি। Market is a place or system where buyers and sellers interact to exchange goods and services. মানে মার্কেট হচ্ছে এমন একটা জায়গা বা সিস্টেম যেখানে বায়ার অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ইন্টারেকশন হয় এবং তারা হচ্ছে গুড এবং সার্ভিসেসগুলো এক্সচেঞ্জ করে থাকে। এখন নর্মালি হচ্ছে আমরা মার্কেট বলতে যেটা বুঝতাম আগে যে মার্কেট হচ্ছে একটা প্লেস জায়গা যেখানে কেনা বেচা হয়, যেমন নিউ মার্কেট, গুলশান মার্কেট বা যে কোনো একটা প্লেস অনুযায়ী মার্কেটটাকে আমরা হচ্ছে কনসিডার করতাম। বাট এখন মার্কেটের ডেফিনিশন কিন্তু অনেক পাল্টে গেছে। শুধুমাত্র একটা প্লেসকে কখনোই মার্কেট বলা যায় না। মার্কেট যে একটা প্লেসেই হতে হবে এমন কোনো কথা না। এখন আমরা অনেক ডিজিটাল মার্কেট দেখতে পাই। ফেসবুক মার্কেট আছে, শেয়ার মার্কেট আছে, লেবার মার্কেট আছে। এগুলো সবই কিন্তু মার্কেট, যেখানে কেনাবেচা হয়ে থাকে এবং সেলার এবং বায়ার ইন্টারেকশন করে থাকে। সো মার্কেটের মধ্যে আবার মার্কেট বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন টাইপের মার্কেট হয়, যেমন কম্পিটিটিভ মার্কেট, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, অলিগোপলি মার্কেট, মনোপলি মার্কেট, বিভিন্ন ধরনের মার্কেট হয়। এবং এই যে বিভিন্ন ধরনের মার্কেট হয় এর মধ্যে একটা টাইপ হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। সো এই চ্যাপ্টারটাতে আমরা পড়বো কম্পিটিটিভ মার্কেটের বৈশিষ্ট্য কি কি, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের সাথে এর ডিফারেন্সটা কোথায়, কম্পিটিটিভ মার্কেটে ফার্ম ওনার কিভাবে হচ্ছে তার কস্টগুলো ডিস্ট্রিবিউট করে, কিভাবে সে প্রোডাকশনের জন্য কাজ করে থাকে, এই সব কিছু আমরা দেখব। So what is a competitive market? Competitive market is a market with many buyers and sellers trading identical products so that each buyer and a seller is a price taker. সো কম্পিটিটিভ মার্কেট হচ্ছে যেখানে অনেক বায়ার এবং সেলার থাকবে এবং তারা যেই ট্রেডটা করবে সেই ট্রেডের প্রোডাক্টগুলো হবে আইডেন্টিক্যাল, সো দ্যাট ইচ বায়ার অ্যান্ড সেলার ইজ আ প্রাইস টেকার, যাতে করে একজন বায়ার মানে প্রত্যেকটা বায়ার এবং সেলার এক একজন প্রাইস টেকার হয়, কেউ যেন প্রাইস মেকার না হয়। সো কম্পিটিটিভ মার্কেট কোন মার্কেটটা বলা হচ্ছে যেখানে অনেকগুলো, আমরা যেই মার্কেটটাতে অনেক বায়ার এবং সেলার দেখতে পাবো এবং দেখব যে তারা যে বিষয়গুলো নিয়ে ট্রেড করছে সেটা হচ্ছে আইডেন্টিক্যাল প্রোডাক্টস। এখন প্রশ্ন হতে পারে যে আইডেন্টিক্যাল প্রোডাক্টস আসলে কোনগুলো? আইডেন্টিক্যাল প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে মানে একদম হুবহু সেম টাইপের, এদের বৈশিষ্ট্য, এদের কালার, এদের হচ্ছে দাম, ভ্যালু, এদের ইউজেস সব কিছুই হচ্ছে কোয়ালিটি, সব তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, সব কিছুই হচ্ছে গিয়ে একই রকম, যাদের সেই প্রোডাক্টগুলো হচ্ছে আইডেন্টিক্যাল প্রোডাক্ট। সো কম্পিটিটিভ মার্কেটে সবসময় আইডেন্টিক্যাল প্রোডাক্টই কনসিডার করা হয় এবং কম্পিটিটিভ মার্কেটে প্রত্যেক কোনো একজন সিঙ্গেল বায়ারের বা সিঙ্গেল সেলারের কোনো পাওয়ার নেই যে সে প্রাইস ঠিক করতে পারবে। কম্পিটিটিভ মার্কেটে প্রাইস ঠিক হয় টোটালি মার্কেট সাপ্লাই এবং মার্কেট ডিমান্ডের উপর ভিত্তি করে। এখন আমরা তো শুনেছি যে কম্পিটিটিভ মার্কেট নামে একটা মার্কেট আছে, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট নামেও একটা মার্কেট আছে। দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? দুটা কিন্তু একই জিনিস, কম্পিটিটিভ মার্কেট এবং পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট একই বিষয়, জাস্ট কিছু ডিফারেন্সের মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটটা টোটালি একটা থিওরিটিক্যাল মার্কেট, বইয়ে কলমে এই মার্কেটটা আমরা দেখতে পাই, বাট বাস্তবে পারফেক্টলি কম্পিটিটিভ বলতে আমরা কোনো মার্কেট দেখতে পাই না। পারফেক্টলি মানে এখানে কম্পিটিটিভ মার্কেটটাকে পুরোপুরি পারফেক্ট ধরা হচ্ছে, বাস্তবে রিয়েল লাইফে তো সব কিছু আর এত পারফেক্ট হয় না, তাই না? সো মেইন ডিফারেন্স হচ্ছে আসলে এটাই যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটটা একটা থিওরিটিক্যাল মার্কেট হিসেবে বিবেচনা করা হয়, বাস্তবে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট দেখতে পাই না, আমরা বাস্তবে কম্পিটিটিভ মার্কেট দেখতে পাই। এখানে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব দুটো মার্কেটেরই। সো নাম্বার ওয়ান হচ্ছে মেনি কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে মেনি বায়ার্স অ্যান্ড সেলার্স এক্সিস্ট বাট নট নেসেসারিলি ইনফিনিট। সো কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে অনেক বায়ার্স এবং সেলার্স এক্সিস্ট করে, বাট এটা নেসেসারি না যে এখানে ইনফিনিট হতেই হবে। বাট পারফেক্টলি কম্পিটিটিভে যেহেতু নামের সাথেই আছে পারফেক্টলি, মানে এখানে তো খুবই পারফেক্ট হবে সব কিছু। সো এখানে ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স থাকবে, যাতে করে কেউ প্রাইসে ইনফ্লুয়েন্স করতে না পারে।
দেন কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে প্রোডাক্টস মে বি সিমিলার বাট নট অলওয়েজ আইডেন্টিক্যাল। কম্পিটিটিভ মার্কেটে বলা হচ্ছে যে প্রোডাক্টগুলো সিমিলার হতে পারে বাট সবসময় আইডেন্টিক্যাল হবে না, নাও হতে পারে সবসময় আইডেন্টিক্যাল, এবং বাস্তবের জন্য তো এটাই ট্রু, তাই না? সবসময় যে প্রোডাক্টগুলো আইডেন্টিক্যাল হবে এর কোনো গ্যারান্টি নেই, এবং এটাই সাধারণত হয়ে থাকে। সবসময় সব প্রোডাক্ট আইডেন্টিক্যাল হয় না, বাট সিমিলার টাইপের হয়। বাট পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রোডাক্টসগুলো অবশ্যই পারফেক্টলি আইডেন্টিক্যাল হবে। দেন কম্পিটিটিভ মার্কেটে entry and exit are relatively easy but may have some barriers। বলা হচ্ছে যে কম্পিটিটিভ মার্কেটে কোনো একটা ফার্মের এন্ট্রি করা এবং এক্সিট করা রিলেটিভলি ইজি বাট মে হ্যাভ সাম ব্যারিয়ার্স। যদিও কম্পিটিটিভ মার্কেটে কোনো একটা ফার্ম এন্ট্রি বা এক্সিট করা তুলনামূলকভাবে সহজ অন্যান্য মার্কেটের থেকে, বাট তারপরও কিছু ব্যারিয়ার এখানে আছে। বাট পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে free entry and exit with zero barriers। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কোনো ধরনের ব্যারিয়ার্স কাজ করে না কোনো একটা ফার্ম এন্ট্রি অ্যান্ড এক্সিট করার ক্ষেত্রে। দেন কম্পিটিটিভ মার্কেটে ফার্মস মে হ্যাভ সাম কন্ট্রোল ওভার প্রাইস। কম্পিটিটিভ মার্কেটে ফার্ম কিছুটা হলেও, যদিও আমরা দেখেছি ডেফিনেশনে যে কম্পিটিটিভ মার্কেটে ফার্মের কোনো কন্ট্রোল নেই বা সেলার বায়ার কারোরই কোনো কন্ট্রোল নেই প্রাইসের ওপর, তারপরেও কম্পিটিটিভ মার্কেটে অবশ্যই ফার্মের কিছুটা হলেও প্রাইসের ওপর কন্ট্রোল থাকে। বাট পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ফার্মস আর প্রাইস টেকার্স, নো কন্ট্রোল ওভার প্রাইস। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। কম্পিটিটিভের ক্ষেত্রে বাস্তবে তো সবসময় এরকম হবে না, যদিও ডেফিনিশন আমরা পড়েছি যে সেলার বায়ারের কোনো এখানে থাকে না, পাওয়ার থাকে না প্রাইসটা চেঞ্জ করার ক্ষেত্রে, বাট বাস্তব লাইফে আসলে এখানে দেখা যায় যে ফার্ম কিছুটা হলেও সে কন্ট্রোল করতে পারে প্রাইসটাতে। সো কম্পিটিটিভ মার্কেট, রিয়েল ওয়ার্ল্ড মার্কেটস অফেন ফল হিয়ার। দেন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হচ্ছে রেয়ার অর আইডিয়াল মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটটাকে আইডিয়াল ধরা হয়, বাট এটা খুবই রেয়ার। রেয়ার বলতে কি, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট আসলে অ্যাকচুয়ালি দেখা যায় না। আমরা এখন দেখব দ্য রেভিনিউ অফ আ কম্পিটিটিভ ফার্ম। একটা কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্মের রেভিনিউ টাইপগুলো কীরকম হয়, এখন সেটা আমরা এই টেবিলটার মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা প্রথম কলামে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি দেওয়া আছে, সেকেন্ড কলামে দেওয়া আছে আমাদের প্রাইস, দেন থার্ড কলামে দেওয়া আছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ বলতে আমরা কি বুঝি? টোটাল রেভিনিউ সমান হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি। সো টোটাল রেভিনিউ মানে কি? রেভিনিউ মানে তো হচ্ছে আয়। এখন একটা ফার্ম সে ধরি সাপোজ সে এখন একটা ফার্ম 10টা চিপস সে বিক্রি করে এবং প্রত্যেকটা চিপসের দাম হচ্ছে 5 টাকা করে। সো 10টা চিপস ইন্টু 10 ইন্টু 5 ইকুয়ালস টু হচ্ছে 50। সো আমাদের টোটাল ফার্মের ক্ষেত্রে টোটাল রেভিনিউটা হচ্ছে কত? 50। এভাবেই টোটাল রেভিনিউ বা আয় বের করা হয়। খুবই স্বাভাবিক যে আমি যদি পণ্যের দামের সাথে কতটা পণ্য বিক্রি করা হয়েছে সেটা গুণ করলে টোটাল আয় পাওয়া যাবে সেই ফার্মের। দেন ফোর্থ কলামে আছে অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে কোয়ান্টিটি দিয়ে ভাগ যাবে, ডিভাইড করতে হবে। টোটাল রেভিনিউকে যখন আমি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করব পাবো হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। লাস্ট কলামে আছে আমাদের মার্জিনাল রেভিনিউ, যেটা ফর্মুলা আকারে বললে চেঞ্জ অফ টিআর ডিভাইডেড বাই চেঞ্জ অফ কিউ। মানে কি? মার্জিনাল রেভিনিউ হচ্ছে অতিরিক্ত 1 ইউনিট বিক্রি করলে ফার্ম কতটুকু আয় করতে পারছে অতিরিক্ত, সেটাই হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন কোয়ান্টিটি উৎপাদন বিক্রি হচ্ছে কত? 1 গ্যালন। দেন প্রাইস তো $6। $6 আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস সব ক্ষেত্রেই এক, যেহেতু এটা একটা কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেটে তো আসলে আমাদের ডেফিনিশন অনুযায়ী ফার্ম চেঞ্জ করতে পারে না প্রাইস, তাই না? তাই এখানে যে প্রাইসটা সেমই থাকে এবং প্রাইসটা তো মার্কেট ঠিক করে দেয় প্রাইসটা কত হবে, সাপ্লাই এবং ডিমান্ডের উপর প্রাইসটা ঠিক হয়। তাই এখানে প্রাইস 6, প্রত্যেকটা ক্ষেত্রে 6ই থাকবে। দেন টোটাল রেভিনিউ বের করলাম, কত কোয়ান্টিটি বিক্রি করে, সেই কত কোয়ান্টিটি বিক্রি করার সাথে যখন আমি প্রাইসটাকে গুণ দিব, আমি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে টোটাল রেভিনিউ পাবো। অ্যাভারেজ রেভিনিউ কিভাবে পাবো? আমার যে টোটাল রেভিনিউ আছে, যেমন ধরলাম যখন 2 গ্যালন বিক্রি করা হয় তখন টোটাল রেভিনিউ আসে আমার 12। এখন 12কে যখন আমি 2 দিয়ে ভাগ দিব তখন আমি পাবো অ্যাভারেজ রেভিনিউ
তখন আমি অ্যাভারেজ রেভিনিউ পাবো হচ্ছে 6। দেন মার্জিনাল রেভিনিউ কিভাবে পাবো? যখন 1 গ্যালন বিক্রি করা হচ্ছিল তখন টোটাল রেভিনিউ ছিল 6। এখন যখন 2 গ্যালন বিক্রি করা হচ্ছে তখন টোটাল রেভিনিউ হচ্ছে ফার্মের 12। তো 12 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 6। এটাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ। এখন আমরা যদি টেবিলটা ভালো করে খেয়াল করি দেখব যে আমাদের যে প্রাইস আছে, অ্যাভারেজ রেভিনিউ আছে এবং মার্জিনাল রেভিনিউ আছে, তিনটাই কিন্তু সমান। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ ইকুয়াল হচ্ছে। এই বিষয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমাদের খুবই কাজে লাগবে যে একটা কম্পিটিটিভ মার্কেটে ফার্মের ক্ষেত্রে হচ্ছে প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সমান হয়ে থাকে। এখন আমরা একটা কুইজ দেখব, ছোট্ট একটা কুইজ, যে when a competitive firm doubles the amount it sells, what happens to the price of its output and its total revenue? বলা হচ্ছে যে একটা কম্পিটিটিভ ফার্ম যখন এর সে আগে যে পরিমাণ বিক্রি করতে এখন সে তার ডাবল অ্যামাউন্ট বিক্রি করছে, বেশি কোয়ান্টিটি সে সেল করছে। সো যদি তাই ঘটে তাহলে তার প্রাইসে কি হবে অ্যান্ড হচ্ছে টোটাল রেভিনিউতে কি চেঞ্জটা আসবে। আমরা যদি প্রাইসের ক্ষেত্রে বলি প্রথমে, যে আমরা দেখে এসেছি যে একটা কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে কোনো একটা ফার্মের প্রাইস কখনোই কি হয় না, ফার্ম চেঞ্জ করতে পারে না, রাইট? সো এখানে যদিও বা বিক্রেতা ফার্ম বেশি পরিমাণে সেল করছে তারপরও সে প্রাইস চেঞ্জ করতে পারবে না, প্রাইস আগের মতোই থাকবে। কিন্তু টোটাল রেভিনিউতে কি হবে? টোটাল রেভিনিউ সমান আমরা কি জেনেছি যে টোটাল রেভিনিউ সমান হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি। এখন যখন কোয়ান্টিটি বাড়বে প্রাইস তো আগের মতোই থাকবে, কনস্ট্যান্ট, প্রাইস চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন নেই। এখন কোয়ান্টিটি কি হচ্ছে? কোয়ান্টিটি আগে যদি 10 হয় এখন ফার্ম বিক্রি করছে তার থেকে দ্বিগুণ, সো এখন বিক্রি হচ্ছে সে 20। এখন 20 দিয়ে যদি আমি আগের প্রাইসটাকে গুণ দিই তাহলে আমার কত আসবে? আগের থেকে অবশ্যই বেশি আসবে, তাই না? যেহেতু কোয়ান্টিটি ডাবল হয়েছে। সো অ্যান্সার হচ্ছে যে প্রাইস আগের মতোই থাকবে বাট হচ্ছে টোটাল রেভিনিউটা বেড়ে যাবে।